হতে পারে আপনি কোনো ইনফ্লুয়েন্সার, কোনো ইউটিউবার, কোনো ইনস্টাগ্রামার বা কোনো ফেসবুক অ্যাকাউন্ট হোল্ডার। কিন্তু আগে কি হতো যে আপনি যদি কোনো উল্টোপাল্টা ধরনের কোনো কন্টেন্ট যদি আপলোড করে দেন, তাহলে বেশি বেশি কি হতে পারে না, আপনার অ্যাকাউন্টটা টার্মিনেট হয়ে যেতে পারে বা আপনি একটা কমিউনিটি গাইডলাইনের এগেইনস্টে স্ট্রাইক খেতে পারেন। কিন্তু এখন এসব কিন্তু হচ্ছে না। এখন স্ট্রেট কি হচ্ছে, কিছু যদি উল্টোপাল্টা কন্টেন্ট দিচ্ছেন যেটাতে সমাজ নেগেটিভলি ইম্প্যাক্টেড হবে, তাহলে সোজাসুজি আপনি কিন্তু জেলের মধ্যে আটক হয়ে যাচ্ছেন, আপনি অ্যারেস্ট হয়ে যাচ্ছেন। এই ব্যাপারটা কিন্তু এখনকার সময়ে এই 2025 সালে দাঁড়িয়ে খুব সিরিয়াস ম্যাটার। ইন্ডিয়া গভর্নমেন্ট কিন্তু কোনো রকমেই সোশ্যাল মিডিয়াতে কোনো নেগেটিভ ভ্রষ্টাচার, কোনো রকম নেগেটিভ ইম্প্যাক্ট অন দ্য সোসাইটি সহ্য করছে না। প্রথম কথাতে আসি যে আগে কি হতো। আগে যেটা হতো যে প্রথম প্রথম কোনো না কোনো ইউটিউবার, কোনো ফেসবুক অ্যাকাউন্ট হোল্ডার, কোনো ইনস্টাগ্রামার কন্টেন্ট বানালো। কন্টেন্ট বানিয়ে সে কি ভাবলো যে প্রথম প্রথম কন্টেন্টে দেখলো বেশি ভিউজ আসছে না, কিন্তু পরে যখন নেটওয়ার্কটা আরো ছড়িয়ে গেল, বিভিন্ন কান্ট্রিতে ছড়িয়ে গেল, শুধু একটা কান্ট্রির বিভিন্ন রাজ্যের মধ্যে যখন স্থগিত রইল না ব্যাপারটা, তখন কিন্তু ব্যাপারটা এরকম হয়ে গেল যে লোকে মনে করলো যে আমি একটু যদি উল্টোপাল্টা বানাই, একটু যদি আমার মেন ধ্যান ধারণা থেকে বদল আনি, তাহলে কিন্তু লোকে কিন্তু দেখবে। সেই থেকে শুরু হলো কিন্তু ভালগারিটি। ভালগারিটি কোন রকম ভালগার সিনস মানে শুধুমাত্রই যে আমরা ফিল্মস গুলো দেখি সেরকম ফিল্ম, সেরকমই শুধু নয়, কোন রকম কোনো কাটাকাটি মারামারি সেরকম ধরনের কিন্তু মানে দৃশ্য কিন্তু দেখানো, এই সমস্ত শুরু হয়ে গেল। কোনো অ্যানিমেলকে হানিকারক কোনো কিছু ঘটনা ঘটানো অ্যানিমেলের সাথে, সেই ধরনের ঘটনা কিন্তু দেখানো শুরু হয়ে গেল। তখন কিন্তু ভিউজ দারুণ ভাবে বেড়ে গেল এবং লোকে মনে করলো বোধহয় এইটাই কিন্তু একটা ওয়ে। এখনো পর্যন্ত প্রচুর শর্টস চ্যানেল, প্রচুর বড় ভিডিওর চ্যানেল এখনো আছে যারা স্টিল এখনো আজকেও আমি দেখেছি ভালগার থিংস দেখিয়ে চলেছে। তাদের আমি আশা করছি খুব তাড়াতাড়ি কিন্তু ব্যান্ড হয়ে যাবে চ্যানেলগুলো। কিন্তু মেন কথা হচ্ছে এখন যেটা হচ্ছে, এখন কিন্তু আর স্ট্রেটলি কোনো রকম কোনো চ্যানেল টার্মিনেট ওইসব হওয়ার জন্য কেউ কিছু ওয়েট করছে না, স্ট্রেট কিন্তু অ্যারেস্ট হয়ে যাচ্ছে। এই কিছুদিন আগেও একজন মহিলা ইউটিউবার অ্যারেস্ট হয়েছে এবং তার কিছুদিন আগে মেল ইউটিউবারদের এগেনস্টেও বেশ কিছু কথা এসছে, যেটা অনেকটাই ইন্টারন্যাশনাল লেভেলে ঝামেলা তৈরি করে দিয়েছিল। তো ইতিমধ্যে সব থেকে বড় যে খবরটা এসছে সেটা হচ্ছে 25টা ওটিটি প্ল্যাটফর্মকে কিন্তু ইন্ডিয়া গভর্নমেন্ট ব্যান করে দিয়েছে। ওটিটি যে প্ল্যাটফর্মস গুলো ব্যান হয়েছে তার লিস্টটা আমি এখানে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর একটা ব্যাপার হচ্ছে যে তোমাদেরকে কিন্তু তাহলে এই জিনিসটা থেকে বাঁচার জন্য একটু সাবধান থাকতে হবে। তোমাদেরকে বেশ কিছু স্টেপস মেনে চলতে হবে। আমি প্রথম দ্বিতীয় করে কতগুলো স্টেপস বলে দিই তোমাদের, যেগুলো মেনে চললে তোমাদের পক্ষেও ভালো। প্রথম কথা হচ্ছে যে ভালগারিটি দিয়েই যে তোমাদের ভিউজ আসবে এই চিন্তাটা তোমরা একদম ঝেড়ে ফেলো। প্রথম কথা হচ্ছে যে সমাজকে তোমরা শিক্ষা দাও, এমন কন্টেন্ট বানাও যেটা লোকে দেখতে পছন্দ করবে এবং লোকে সেটা থেকে শিখবে। লোককে যদি ধীরে ধীরে ভালো জিনিস শেখানো যায়, তাহলে কিন্তু লোকে সেই চ্যানেলটার প্রতি আস্থা রাখে, সেই চ্যানেলের ভিডিও কিন্তু তারা দেখতে থাকে এবং এইভাবে ইউটিউবের অ্যালগোরিদমও বোঝে যে এই ভালো ভিডিওটার মধ্যে এমন কিছু আছে যেটা কিন্তু লোকে দেখছে, এবং তার কারণে তখন কি হয়, সেই ভিডিওটা হঠাৎ করেই ভাইরাল হয়ে যায়। ভাইরাল কিন্তু এভাবেও হয় যে কন্টেন্ট ওয়ালা চ্যানেলগুলো আছে, যাদের একাডেমিক চ্যানেল আছে, তারাও কিন্তু ভাইরাল হচ্ছে। অর্থাৎ ভাইরাল হওয়া নিয়ে কোনো চিন্তা নেই, তুমি কন্টেন্টটা ভালো বানাও, কন্টেন্ট একাডেমিক বানাও, কন্টেন্টটা খুব টেকনোলজি নিয়ে বানাও, কোনো কন্টেন্টটা কোনো মুভি ক্রিয়েট করো, কোনো মুভি শুট করো, কিন্তু কোনো রকম ভালগারিটি যেন না থাকে। এটাই আমার বলার বিষয়। আর আজকের ভিডিওটা কিন্তু আমি এই শিক্ষাটা দেওয়ার জন্যই তৈরি করেছি। আরো একটা কিছু স্টেপস তোমাদেরকে বলে দিই। প্রথম কথা হচ্ছে যে টাইটেল, যে থাম্বনেল ইউজ করছো, এমন অনেক আমি ভিডিও দেখলাম, এমন অনেক কন্টেন্ট আমি অনলাইনে দেখতে পাচ্ছি, কারণ আমিও মোটামুটি আমার চ্যানেলটাতে ধরো মোটামুটি 2-3 মাস ধরে কাজ করছি। আমি কিন্তু অনেক কন্টেন্ট দেখতে পাচ্ছি যার থাম্বনেলটা অতিরিক্ত ভালগার, কিন্তু ভেতরের কন্টেন্টে কোনো ভালগারিটি নেই। এটাও কিন্তু ভুল। ওই থাম্বনেলটার কারণেই কিন্তু ওই চ্যানেলটা ডিলিট হয়ে যেতে পারে। ওই থাম্বনেল যদি একের পর এক ওরকম থাম্বনেল আসতে থাকে, তাহলেও কিন্তু চ্যানেল ডিলিট হতে পারে, টার্মিনেট তো হবেই, এমনকি কমিউনিটি গাইডলাইনে স্ট্রাইকও আসবে। তাহলে এসব করার তো দরকার নেই তোমাদের, এসব করছোই কি জন্য? এরকম করার দরকার নেই। ভালো কন্টেন্ট বানাও, ভালো কন্টেন্ট লোকে দেখবে। তুমি আমার চ্যানেলে দেখো একটা ভিডিও অলরেডি ভাইরাল হয়েছে,
নিশ্চয়ই কন্টেন্টটা শিখিয়েছে তোমাদেরকে, যে কন্টেন্টটা কিছু তোমাদেরকে বলার চেষ্টা করছে, কন্টেন্টটা তোমাদেরকে প্রভাবিত করেছে যে হ্যাঁ এটা থেকে আমি একটা দারুণ জিনিস শিখতে পারলাম, তাহলে আমি এই কন্টেন্টটা দেখবো এবং আমি এরকম কন্টেন্ট দেখাই পছন্দ করব, সেই চ্যানেলটাও আমি দেখবো। তো ব্যাপারটা এইভাবেই হচ্ছে। যে কথাগুলো এতক্ষণ ধরে বললাম সেই কথাগুলো যদি তোমাদের ঠিক মনে হয়, যে কাণ্ডগুলো এখন ঘটছে, যে ঘটনাগুলো ঘটছে, ইন্ডিয়া গভর্নমেন্ট যে স্ট্রাইক, যে স্ট্রিক্ট অ্যাকশনস গুলো নিয়েছে, তাকে সাপোর্ট করো এবং ভালো কন্টেন্ট বানাও। তো যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে তোমরা লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ এই ধরনের ভিডিও কিন্তু তোমরা আমার চ্যানেলে কিন্তু পেতেই থাকবে। তো চলো আজকের যে ভিডিওটা এখানেই শেষ করা যাক। জয় হিন্দ।